ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما مولانا محمد لا إله إلا الله لا إله جل لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র মাহফিলে জান্নাতি বাগানে জান্নাতি মেহমান করে আমাদেরকে আসার মতো বসার মতো সুযোগ এবং তৌফিক দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সরকারে দো আলম মাকায়ে নামদারে তাজেদারে মদিনা যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতেন না সেই নবীর প্রতি দরুদ করে রেখেছেন ঠিক কি না। আজকে আমরা রিজিকের পিছনে দৌড়াতে গিয়ে আল্লাহ পাকের ইবাদত থেকে মাহরুম আছি দূরে আছি কিন্তু রিজিক কার কোথায় কোন জায়গা থেকে কিভাবে আমাদের জন্য আসবে এটা আমরা কি কেউ বলতে পারি? আমি কি বলতে পারবো যে আমার এখান থেকে রিজিক আসবে? আজকে আমার চাকরি আছে কালকে চাকরি থাকবে কোনো গ্যারান্টি আছে? কথা বলেন গ্যারান্টি আছে? সরকারি চাকরি চলে যায় না কি যায় না? যদি মনে করি যে আমার সরকারি চাকরি আমাকে এখান থেকে সরানোর মতন কেউ নেই এটা কি ঠিক হবে? আজকে আছে কালকে নাও থাকতে পারে। দুনিয়াতে যা কিছু আছে সব কিছুরই একদিন শেষ আছে, আছে না নেই? কথা বলেন শেষ আছে না নেই? কারণ হলো কুল্লু মান আলাইহা ফান, সব কিছু একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন আমি এক অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, আমার শুরু শেষ
দুনিয়ার সমস্ত কিছুর শুরু আছে, শেষ আছে, কিন্তু আমি আল্লাহর শেষ নাই। সব শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা কথা বলেছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে মানব জাতির মধ্যে কিছু মানুষ আছে, তাদেরকেও কিছু দায়িত্ব দিয়েছি, ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছি, এক একজনকে বা এক একটা দলকে এক একটা দায়িত্ব দিয়ে দিয়েছি। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিধি পাঠাতে চেয়েছিলেন, সেই প্রতিনিধি পাঠিয়েছেন। মানব জাতির মধ্যে সবাই এক শ্রেণীর মানুষ না, কেউ আছে কর্মচারী, কেউ আছে মালিকের জায়গায় বসে আছে, ঠিক কিনা? ঠিক। আজকে আমরা যারা আছি আমাদের মধ্যে অনেকেই আছে, আমরা আমাদের এলাকা ভিত্তিক যখন যেই কাজকর্ম আসে এই সময় আমরা কাজকর্ম করি, কিন্তু দেখা যায় সবাই কিন্তু কাজ করি না, কেউ কাজ করাই, কেউ করে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন, বান্দা তোমাদের জন্য আমি রিজিকের ফয়সালা করে রেখেছি, কিন্তু সিস্টেম মোতাবেক যেতে হবে। তুমি যদি ঘরে বসে থাকো তাহলে হবে না, ঘরে যদি বসে থাকো তাহলে হবে না। এক যুবক মার সাথে কথা বলতে গিয়ে মা বলতেছে বাবা খাবার খেয়ে নাও, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা বলতেছে বাবা খাবার খেয়ে নাও, ছেলে বলতেছে না আমি খাবো না। কেন খাবে না? ওনার চিন্তা হলো কোনো একজন আলেম বা কোনো একজন ব্যক্তি আলোচনার মধ্যে বা কথা বলতে গিয়ে এমন কথা বলেছে, আল্লাহ যার যখন যতটুকু রিজিক রাখছে ততটুকুই রিজিক পাবে সে। যুবকের কথা হলো, মনে করেন আজকে দুপুরে, বলে দুপুরের খাবার আমি খাবো না। ওনার কথা হলো দুপুরের খাবার আমি খাবো না। মা বলতেছে তোমার যদি রিজিক যদি দুপুরে থাকে, তোমার খাবার যদি থাকে, তাহলে তোমাকে খেতেই হবে। যাক, লম্বা আলোচনা। যুবকটা কোনোভাবেই খেলেন না। একটা পর্যায়ে রাগ করে উনি বাড়ি থেকে চলে গেলেন। চলে যায় একটা গাছের নিচে, বড় একটা গাছ আছে, একটা গাছের নিচে বসে আছে। এমতো অবস্থায় মায়ের মন তো আর এমনি এমনি থাকে না, থাকে কি? মায়ের মন তো ভালো লাগে না, সন্তান না খেয়ে থাকলে ভালো লাগে না। মা একটু খাবার দিয়ে ওই গাছের নিচে যায় সন্তানের সামনে রেখে আসছে, কিন্তু যুবকটা খাচ্ছে না। ওই রাস্তা দিয়ে যাচ্ছে ডাকাতের দল। কিসের দল? ডাকাতের দল যাচ্ছে। যাইতেই এখন ডাকাতের মধ্যে কিছু আছে, চিন্তা করতেছে খাবার পাইছি, খাবার যখন পাইছি এটাতে সারা যাবে না, আগে খেয়ে নেবে। কেউ খাইতে চায়, আবার কেউ বলে এই খাবার যে খাবো, এই খাবারটা দিয়ে আমাদের জন্য তো আবার কোনো ফাঁদ পাতে নাই। যুবককে বলতেছে খাবার কিসের? বলতেছে আপনারা খেয়ে নেন, সমস্যা নাই। বলে না, খাবার খেতে পারি, তবে শর্ত আছে, আগে তোকে খাইতে হবে। এখন এই যুবক বলতেছে না আমি খাবার খাবো না। ডাকাত দলেরা বলতেছে যদি খাবার না খাও তাহলে বিপদ আছে, তাদের ভাষায় তারা বলতেছে। যুবক কোনোভাবেই খাবার খাইতে চায় না। ও কি বলছে যে আমার রিজিকে আমি না খাইলে দেখি আল্লাহ রিজিকে কিভাবে রাখছে, এটা পরীক্ষা হচ্ছে। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, যুবক খাবার খেতে চায় না, ডাকাত দলেরা ছাড়ে না। এইভাবে কিছু সময় পরে যুবকের উপরে যখন মার প্রয়োগ করতে লাগলো, সেই মুহূর্তে যুবকটা খাবার খায়। এরপরে যুবকটা পুরো ঘটনা খুলে বলে, ডাকাতের দলেরা রে, আমি খাবার খেতে চাই নাই, কারণ আমি বুঝতে চেয়েছিলাম, জানতে চেয়েছিলাম, আমি পরীক্ষা করতে চেয়েছিলাম আল্লাহ আমার জন্য রিজিক রেখেছে দুপুরে, এই দুপুরের খাবার আমি খাবো না, যার
কারণে আমি এত দূর চলে এসেছি, কিন্তু বুঝতে পারলাম আমার জন্য যেটা বাজেট সেটা আমাকে দেওয়া হবে, আর সেটা আমি পাবো যেভাবেই হোক, যে পদ্ধতিতেই হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আমার জন্য বাজেট করে রেখেছে ওটা আমার আসবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে কোনো মানুষ কারোর রিজিক বন্ধ করতে পারে না। আমার আলোচনা হলো যে রিজিক, আমরা রিজিকের পিছনে দৌড়াতে গিয়ে আল্লাহকে ভুলে গেছি। বলবেন হুজুর এটা কিভাবে? আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করি, আমরা যারা অভিভাবক আছি, আমরা পিতা মাতা আছি, পরিবারের মানুষ আছি, মানুষের কাছেও দোয়া চাই, ভাই আমার ছেলের জন্য দোয়া করবেন, এমপি হবে, মন্ত্রী হবে, ম্যাজিস্ট্রেট হবে, এমবিবিএস ডাক্তার হবে, এমএ পাস করবে, আলেম হবে, বলি কি বলি না? এইভাবে আমরা দোয়া চাই মানুষের কাছে। এমনকি নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার ছেলেকে তুমি, আমার ছেলেকে মানুষের মতো মানুষ বানাও, আমার ছেলেকে আলেম বানাও, আমার ছেলেকে এমবিবিএস বানাও, আমার ছেলেকে বড় ডাক্তার বানায় দাও, বড় বড় ম্যাজিস্ট্রেট বানায় দাও, বড় অফিসার বানায় দাও। দোয়া করি এভাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা চাই, যদি ঘুরে বলতাম আল্লাহ আমার ছেলেকে মানুষের মতো মানুষ বানাইতে যা করা দরকার আল্লাহ আপনি তার ব্যবস্থা করে দেন। যদি দায়িত্বটা আল্লাহর হাতে দিয়ে দিতাম, তাহলে আমাদের প্রত্যেকটা দোয়া কবুল হয়ে আমাদের সন্তানেরা মানুষের মতো মানুষ হইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত নেবেন কে? আল্লাহ। তিনি সিদ্ধান্ত নিয়েছেন বান্দার জন্য কি বাজেট আছে, বান্দার জন্য কি হবে, বান্দা কি করবে, সমস্ত কিছুর ব্যবস্থা করে রেখেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় মহান। তিনি দেখি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আহ্বান করা হয়, আমি আল্লাহর ডাক এসে যায়, যখন নামাজের জন্য ডাক আসে, ভালো কোনো কাজের জন্য ডাক আসে, তখন তোমরা সেই ডাকে সাড়া দাও, সেই কাজগুলো তোমরা করবে। কাজ যখন হয়ে যাবে, নামাজ হোক, ভালো কাজ হোক, যেই কাজটাই হোক না কেন, ওই কাজটা শেষ হওয়ার পরে বান্দা তুমি মসজিদে বসে বসে তসবিহ টিপবা, তসবিহ টিপার দরকার নাই। বান্দা তুমি মসজিদ থেকে বের হয়ে দোকানে যাইয়া বসে বসে টিভি দেখবা, সিডি দেখবা, সিনেমা দেখবা, প্রয়োজন নাই। শাস্ত্র গরম করবা, দরকার নাই। ও বান্দা, তুমি আমি আল্লাহর ইবাদত করেছো, এখন তোমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের একটা ব্যবস্থা করে রেখেছি জমিনের মধ্যে। ফাইদা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহর হুকুম আদায় করেছো, আমি আল্লাহর গোলামি করেছো, এখন কাজ হবে। তোমরা কি করবে? জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। ওই জমিনের মধ্যে তোমাদের জন্য আমি আল্লাহ রিজিকের ফয়সালা করে রেখেছি, ওখান থেকে কিছু রিজিক পাইবা। ওই রিজিকটা তোমরা ভক্ষণ করে আমি আল্লাহর ইবাদত করবা, তোমরা সুস্থ থাকবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিল, আল্লাহ আপনার কাছে জানতে চাই, আমি যদি আল্লাহ হইতাম, আপনি যদি মুসা হইতেন, তাহলে আমার কাছে কি চাইতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, মুসা এমন তো কোনোদিন হবেও না, হয় নাই, হবে না, হওয়ার কোনো সম্ভাবনাই নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ যদি হয় তাহলে আপনি কি চাইতেন আমার কাছে? আল্লাহ কয়, এটা তো হবে না, যেটা হবে না সেটা নিয়ে কোনো যদিও লাগানোর প্রয়োজন নাই। মুসা বলে, আল্লাহ মনে করেন যদি হইতো তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, মুসা রে, আমি যদি মুসা হইতাম, তুমি যদি আল্লাহ হইতা, তাহলে আমি চাইতাম আমার সুস্থতার জন্য আমি সব সময় দোয়া করতাম, যেন এই পরিমাণ সুস্থ থাকে, এই সুস্থ শরীর নিয়ে যেন আল্লাহর গোলামি করতে পারে। ওই দিন থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেছিলেন সুস্থতার জন্য। সুস্থ থাকার জন্য রিজিকের প্রয়োজন আছে না?
আছে। কথা বলেন আছে না নাই? সুস্থতার জন্য রিজিকের প্রয়োজন আছে। আর সুস্থ কেন থাকবো? কারণ আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এত কিছু দিলাম, এত কিছু তোমাদের জন্য ব্যবস্থা করে দিলাম, সব কিছু দিলাম, তোমরা কি করবে? সারাদিন কাজ করবে, রাতের বেলা তোমরা বিশ্রাম করবে, তারও ব্যবস্থা করে দিলাম। কারণ দিনের বেলা সূর্যের আলোর মধ্যে তোমার ঘুম হবে না, বিশ্রাম হবে না, যার কারণে আমি অন্ধকারে দিলাম। অন্ধকারের মধ্যে তুমি বিশ্রাম করবে, আরাম করবে, আবার সকালবেলা তুমি কাজকর্ম করবে, সব রকম ব্যবস্থা করে দিলাম। বান্দারে তোমাদের জন্য রিজিকের ফয়সালাও করে দিলাম। তোমরা যদি মনে করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রিজিক থেকে কিছু আমাকে দিতে হবে, এমনটা ভুল হবে। কখনো এরকম ভাববে না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদের জন্য আমি বলে দিলাম, রিজিকের ফয়সালা করে দিয়েছি, তোমাদের রিজিক আমি দেব। নিশ্চয়ই আমি রিজিক দাতা, আমি রিজিকের ফয়সালা করি, আমি তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিব। কিন্তু মনে রেখো, কখনো আমার জন্য তোমাদের রিজিকের ব্যবস্থা করতে হবে না। আমি তোমাদের কাছে রিজিক চাইবো না, বরং তোমাদেরকে আমি রিজিক দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে জানায় দিলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে আমি তোমাকে নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দিয়েছি। তুমি টাকা দেখো, পঙ্গু হসপিটালে যাও, চাইয়া দেখো কত মানুষের এক হাত নাই, কত মানুষের দুই হাত নাই, কত মানুষের দুই পাও নাই, আছে না নাই? যদি পঙ্গু হসপিটালে যেতে না পারো, নওগাঁও যখন ওরস হয়, ওরসে যাইয়া দেখবেন কত মানুষ, কত অসহায় মানুষ রাস্তায় পড়ে আছে। কারো হাত নাই, পাও আছে, পাও নাই, হাত আছে, এক চোখ আছে, আর এক চোখ নাই, আবার কারো দুই চোখই অন্ধ, আছে না নাই? ও বান্দা, এরা কেমনে চলে? এদেরকেও আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছি, তার জন্য আমি রিজিকের ফয়সালা করেছি। বান্দারে শুধু এই মানুষগুলোই নয়, আমি সমুদ্রের ভিতরে 3 মাস রেখেছি। 3 মাসের খাদ্য মানুষের খাদ্যের মতো নয়। মানুষ 1 প্লেট, হাফ প্লেট খাবার খাইলেই পেট ভরে যায়, কিন্তু 3 মাস যেদিন জন্মগ্রহণ করে, সেদিন 1 মণ 2 মণ দিয়ে কাজ হয় না, তার পেট ভরে না। টন টন তার খাবার লাগে। এত খাবারের ব্যবস্থা যিনি করেছেন সমুদ্রের মধ্যে, কত জায়গায় পোকামাকড়ের ব্যবস্থা আছে, তাদের খাদ্যের ব্যবস্থাও আমার আল্লাহ করেছে। সব ব্যবস্থা করলেন। আল্লাহ পাক জানায় দেয়, বান্দারে তোমাকে আমি নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রিজিক বাড়ায়া দিব, নিয়ামত বাড়ায়া দিব, আরো নিয়ামত বৃদ্ধি করে দিব। নিয়ামতের শুকরিয়া আদায় করো, তবে নিয়ামতের না শুকর করো না, নিয়ামতের বিপরীত কোনো কিছু করো না, শুকরিয়া আদায়ের বিপরীত করো না। আমি আল্লাহর সাথে নাফরমানি করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, এরপরেও জানিয়ে দেয়, বান্দারে তোমরা পরিপূর্ণভাবে আমি আল্লাহর ইবাদত করো নাই, করো নাই। আমরা কেউ বলতে পারবো না আমরা আল্লাহর ইবাদত পুরোপুরি ভাবে পালন করি, আল্লাহর হুকুম পুরোপুরি ভাবে পালন করি, বলতে পারবো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের মধ্যে, দিন রাতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ দিলেন। এই 5 ওয়াক্ত নামাজের হিসাবটা যদি করতে যাই, অন্যগুলো বাদ দিলাম, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় ওয়াক্ত নামাজ পড়েছি? এমনও মানুষ আছে 1 ওয়াক্ত নামাজও পড়ি না, জুমার নামাজটাও পড়ি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বেলা ঠিকই সময়, ঠিক টাইমে আমার জন্য খাবারের ব্যবস্থা করলেন। কথা বল ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, আমরা সব কিছু করছি, কিন্তু আল্লাহর পথ থেকে দূরে সরে এসেছি। আল্লাহর পথে যাওয়ার জন্য, আল্লাহর পথে থাকার জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার আমাদেরকে তাগিদ দিয়েছে, বারবার সতর্ক করেছে, সাবধান করেছে। কখনো হুকুম দিয়েছে, কখনো ডাইরেক্ট নিষেধ করেছে, কখনো আবার হুকুম দিয়েছে, কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন কটাক্ষ করে বলেছে, কখনো ভয় দেখিয়েছে, কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নাযলা। বান্দারে, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, শুনে নাও। দুইটা কাজ যদি তোমরা করতে পারো, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে। বান্দারে, ঈমান আনার পরে ভালো কাজ করেছো, তার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিলাম। তোমাদের জন্য সুসংবাদ, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। সুবহানাল্লাহ। সুসংবাদ দিলেন। আবার কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় দেখালেন, যদি আমার হুকুম পালন না করো, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, ওয়া মাইয়ুতি'ল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য সীমানা, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য আমি সীমানা দিয়ে দিলাম, সীমানা নির্ধারণ করে দিলাম। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মতো জীবন যাপন করো। যদি তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মতো চলতে পারো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবো। যেই জান্নাতের ভিতরে আছে নহর, যেই জান্নাতের ভিতরে আছে দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, পানির নহর আছে, যেই পানি একবার পান করলে অনন্তকাল তৃষ্ণা লাগবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মতো জীবন না চালাও, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য না করো, তাহলে তোমাদের জন্য জাহান্নামে প্রবেশ করাবো। তোমাদের জন্য দুঃসংবাদ, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে নবী আমার নামাজের শেষে ডান দিকে সালাম ফিরালেন। ডান দিকে সালাম ফিরানোর পরে আমার নবী, রহমতের নবী, কামলিওয়ালা নবী আমার দেখতে পায় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছে। আমার নবী বাম দিকে সালাম ফিরানোর পরে মুস্কি একটা হাসি দিয়ে জিবরাইলের দিকে তাকা ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও গো জিবরাইল, বলো না, বলো না, নামাজের শেষে সর্বপ্রথম তোমারে দেখতে পাইলাম, হয়তোবা আজকে ভালো কোনো খবর নিয়ে এসেছো, ভালো কোনো খবর আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, মার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার কাছে আরজি জানাই হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা খবর দিয়ে আমাকে পাঠাইছে, একটা হলো সুসংবাদ আর একটা হলো দুঃসংবাদ। আল্লাহর নবী, রহমতের নবী, কামলিওয়ালা নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল, দুঃসংবাদ কি আর সুসংবাদটা কি বলো না। জিবরাইল বলে, হুজুর কোনটা আগে নিবেন? নবী আমার বলে, ও নবী আমার ডেকে বলে, জিবরাইল, কোনটা দুঃসংবাদ আর কোনটা সুসংবাদ? তুমি দুঃসংবাদটাই বলো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে জানতে চেয়েছে, আপনার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনাকে সারাই আপনি নামাজ আদায় করলেন কেন? আল্লাহর নবী, রহমতের নবী, কামলিওয়ালা নবী আমার ডেকে বলে, জিবরাইল, আবু বকরের জন্য দেরি করতেছিলাম, কিন্তু আবু বকর আসতে বেশি দেরি হয়ে গিয়েছিল, যার কারণে আবু বকরকে রেখেই নামাজ আদায় করেছি। আল্লাহর নবী, রহমতের নবী, কামলিওয়ালা নবী আমার বলতে দেরি জিবরাইল বলে, হুজুর, এই
এইবার সুসংবাদ শুনে নেন, আবু বকরের জন্য আল্লাহ পাক সুসংবাদ দিয়েছে। জিব্রাইলকে নবী আমার ডেকে বলে, জিব্রাইল কি সুসংবাদ বলো না। জিব্রাইল বলে, হুজুর আসমানের দিকে তাকান। আসমানের দিকে তাকায়া নবী আমার তাকায়া দেখে আল্লাহ পাকের যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাকের হুকুমে। আর আকাশের দিকে নবী আমার তাকায়া দেখে সমস্ত ফেরেশতারা খেজুরের পাতা দিয়ে পোশাক বানায়া পরে তারা আনন্দ করতেছে। আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল আজকে কি কোনো বিশেষ কোনো দিন যেই দিনের কারণে ফেরেশতারা এত আনন্দ করতেছে, এত খুশি হইতেছে? তবে বড় আশ্চর্য লাগে রে জিব্রাইল, খেজুরের পাতার পোশাক পরিধান করে আছে কেন? জিব্রাইল কয়, হুজুর আবু বকর আসতে আপনার কাছে দেরি হয়েছে, কারণ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার দরবারে আসবে নামাজ আদায় করবে, কিন্তু নামাজ আদায় করার জন্য রওনা দিবে এমন সময় দেখে তার একটাই মাত্র পোশাক, একটাই মাত্র জামা আছে। এই জামাটাও তালি দিতে 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 একদম তালি দেওয়া হয়ে গেছে। নবী গো, এই তালি দেওয়া জামাটাও আবার ছিঁড়ে গেছে। ছিঁড়া জামা পরে কেমনে যাবে? তাই তালি দেওয়া জামা, এই ছিঁড়া জামাটা আবার তালি দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন। খেজুরের কাটা দিয়ে খেজুরের পাতা দিয়ে জামা তালি দিতেছিলেন। এই তালি দিতে দিতে দেরি হয়ে যায়, কিন্তু আবু বকরের মন মানে না। আবু বকরের মনটা ছুটে যায় আপনি নবীর দরবারে। আবু বকরের মনের ভিতরে শান্তি পায় না, আমার কখন জামা সেলাই হবে আর কখন আমি মসজিদে নববীতে যাব, রহমতের নবীর পিছনে নামাজ আদায় করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের এই মনের চিন্তা চেতনা দেখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়ে যায়। খুশি হওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, মার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, রহমতের নবী, কামলিওয়ালা নবী আমার আবু বকরের প্রতি খুশি হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিনটাই বিশেষ দিন বলে ঘোষণা করে দিয়েছে। এই দিনের সমস্ত ফেরেশতারা আনন্দ করবে, তাদেরকে ছুটি দিয়েছে। যে যেমন খুশি তেমন আনন্দ করবে, তবে শর্ত হলো খেজুরের পাতার পোশাক পরিধান করে ধরে কমাল হওয়া। আল্লাহুম্মা Allahumma salli ala wa ala ali sayyidina আমার মন মজাইয়ারে দিল মজাইয়া মুর্শিদা কোন দেশে যাও, ও মুর্শিদ একই আমার বাঙানা, তার উপরে তো বনবা পলকে পলকে ওঠে পানি রে, কই মুর্শিদের ঠাই এ তরির ভরসা নাই, কই মুর্শিদের ঠাই এই শাহীদের ভরসা নাই, লাহোর দরিয়া দিতে পারি রে আমার মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদা কোন দেশে যাও, আমার মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদা কোন দেশে যাও।